আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার জানিয়ে দেয়, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা, বাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দা, যে সমস্ত আমার উম্মতেরা, যে সমস্ত আমার উম্মতানিরা যাদের সঙ্গে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, মহাব্বত স্থাপন করবে, ওটা বসা করবে, যাকে মডেল হিসাবে গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে মহাশারে দিনে তাদের সঙ্গে হাসর নাসর হবে। আপনি কাকে মডেল হিসেবে মানবেন? আপনি ও নওজওয়ানেরা, আব্বারা, সোনার বালিকেরা, আপনার হয়তো ইচ্ছা নেই, আপনি দুনিয়াবি ক্ষণিকের জন্য মডেল হিসাবে বেঁচেছেন, আপনি মনে করছেন কিয়ামতের ময়দানে আমি ওর সঙ্গে থাকতে চাইব না, আমি ওই সমস্ত সিনেমার নায়ক নায়িকাদের মডেল হিসাবে মেনেছি বটে, কিন্তু কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে জাহান্নামায় যেতে চাইব না, এমন সুযোগটা আপনার কাছে থাকবে না, আমার কাছে থাকবে না। কেননা আল্লাহ রাসূল বলেছেন, তার ইচ্ছা যদি নাও থাকে, এটাই হলো রবের অর্ডার, রব্বে করিমের হুকুম, আপনার কিছুই করার থাকবে না। আপনি চাইলেও এটাকে পরিহার করতে পারবেন না, পরিত্যাগ করতে পারবেন না, কারণ আল্লাহ পাকের হুকুম, ওদের সঙ্গেই আপনাকে থাকতে হবে। আপনি একজন ঈমানদারের ঘরে জন্ম নিয়েছেন, আগে একটা ভাবে, হয়তো কারো মনে দুঃখ লাগতে পারে, কেউ হয়তো ব্যথা নিতে পারে, ব্যথা দেওয়ার জন্য বলছি না, যেটা বাস্তব। আপনাকে দুটো কথা বলছি, যদি আল্লাহ পাক এই কথার দ্বারা যদি একটা মানুষের হয়, যদি সে সঠিক রাস্তায় ফিরে আসে, আল্লাহ পাক যদি আপনাকে হিদায়াত নসিব করে, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই, এর বাইরে কিচ্ছু নেই। আপনি যাকে মডেল হিসাবে মানছেন, সে পেশাব করে পানি দেন, নাপাক অবস্থায়, নোংরা অবস্থায় থাকে, বড় সুপারস্টার বানিয়েছে, সে আজকে বড় বড় বাতেলা মারে না, মারছে কি মারে না? কাদের বিরুদ্ধে? মুসলমানে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে তোমরা বিশ্বাস করো না। নওজওয়ানেরা, আব্বারা, আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই জগৎবাসীরা, বিশ্ববাসীরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, খবরদার, খবরদার, ইহুদি নাসারাদের সঙ্গে তোমরা সংস্পর্শে যেও না, বন্ধুত্ব স্থাপন করো না, তাদের সঙ্গে ওঠা বসা করো না, ভাব বিনিময় করো না, ভালোবাসা রাখতে যেও না, কেননা ওরা হলো তোমাদের দুশমন, ওরা হলো তোমাদের দুশমন। যখন তোমরা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ওরা সাইটে যে আনন্দ উপভোগ করবে। আল্লাহ পাক বলেছেন, আপনারা বিশ্বাস করেন কি করেন না? এটা আল্লাহ পাক বলছেন, এটা কি মিথ্যা হতে পারে? সব হতে পারে। কোরআন যে কথা বলে সে কথা মিথ্যা হতে পারে? তাহলে আপনি কেন সেই মানুষের সঙ্গে, আপনি দেখেন না তাই করছে, আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করছে, সাইডে যে যখন মুসলমান বিপদে পড়ে যাচ্ছে কত আনন্দিত হচ্ছে, হচ্ছে কি হয়? মডেল যদি বানাতে চান, আপনি নবীকে মডেল হিসাবে, আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছেন, যে নবীকে উম্মাত করে আমাদেরকে ধন্য করে দিয়েছেন, সেই নবীকে আদর্শ হিসাবে আপনি মানেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। যে 24টা ঘন্টা নাপাক অবস্থায় থাকে, তাদেরকে মডেল হিসাবে আপনি দেখছেন, সে কিভাবে দাড়িটা কাটছে, চুলটা কাটছে, পোশাক কি ব্যবহার করছে, আপনি জান্নাতের আশা করেন? আপনার বাপ নামাজি, আপনার মা নামাজি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কলেমা পড়নেওয়ালার ঘরে আপনি এসেছেন, আপনি একটু ভাবেন যে আমি একজন মুসলিম ঘরে এসেছি। বর্তমান যুবক ভাইদের ভাবা উচিত, সাধনা করে ওগুলো পায় না। আপনি যে না চাইতে যে ইসলামের ঘরে এসেছেন, এটা আপনার নসিব ভালো, কেন আপনি আপনার নসিবকে ঠুকরে দিচ্ছেন? কেন আপনি ভুল করছেন? আপনি সঠিক রাস্তায় ফিরে আসুন।
আপনার অভিভাবকটা শয়তান হয়ে গেছে। আপনার অভিভাবক হিসাবে আপনি আল্লাহকে গ্রহণ করুন, আল্লাহকে মেনে নিন। আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে আপনার কোনো দিকে তাকাতে হবে না, কোনো দিকে দেখা লাগবে না। বড় বড় ওলি আউলিয়াদের জীবন আদর্শ গুলো দেখেন, শোনেন, শুনছেন তো ফোনে, হাতে হাতে তো ফোন আছে, জলসা মাহফিল তো শুনছে, কিভাবে হয় তাদের কারামত গুলো দেখে। কারামত গুলোর কথা কেন ভুলে যাচ্ছে? নওজোয়ানেরা তরুণেরা পারা সোনা বালিকেরা, আল্লাহ পাক যে কোন বান্দার অভিভাবক হয়ে যাবে, আল্লাহ পাক যে কোন বান্দির অভিভাবক হয়ে যাবে, ওই বান্দাটার ওই বান্দিটার পিছনের দিকে তাকানো লাগবে না, ওই বান্দার দুনিয়ার কোনো ভয় থাকবে না। আল্লাহ 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 করে পাগল হয়ে যাবে। ও নওজোয়ানেরা বারা সোনার মালিকেরা, আল্লাহ পাক যখন আপনার অভিভাবক হয়ে যাবে, আল্লাহর কাছে দুটো হাত তুলে যা ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে আপনার মনের আরজুটা জানাবেন, আপনার মনের দরখাস্তটা আল্লাহ পাকের দরবারে পেশ করবেন। আমার আল্লাহ পাক সাথে সাথে আপনার আরজুগুলো, আপনার দরখাস্তগুলো আমার আল্লাহ পাক কবুল করে নেবে। আপনি এমন রব আর কোথায় পাবেন? উপকারী ব্যক্তি আর কাকে পাবেন আপনি? দুনিয়াতে একটা মানুষের কাছে যদি কোনো প্রয়োজনে ছুটে যায়, সে নাও দিতে পারে, কিন্তু রব বান্দাকে কোনোদিন ফিরিয়ে দেয় না, রব বান্দিকে কোনোদিন ফিরিয়ে দেয় না। নওজোয়ানেরা বারা সোনার মালিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়ার নামটা তো আপনাদের শোনা থাকবে। নিজামউদ্দিন আউলিয়া জানেন? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজারটা কোথায়? দিল্লি জমিনে আছে। আল্লাহকে অভিভাবক বানিয়েছিল বলে আল্লাহ পাক কত বড় হিকমত দান করেছিলেন, আল্লাহ পাক কতটা মর্তবা মুর্তজা দিয়েছিলেন। আল্লাহর পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা সফরে বার হয়ে যাবেন, সফরের উদ্দেশ্যে বার হয়ে যাবেন, ঘর থেকে বার হচ্ছেন, এমন সবাই এক ব্যক্তি এসে আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কে ডাক দেয়, ও আল্লাহ পাকের ওলি নিজামউদ্দিন আউলিয়া, ও আল্লাহ পাকের ওলি নিজামউদ্দিন আউলিয়া। এমনি ভাবে যখন ডাক দেন, ওই সব আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বার হলেন, দরজা দিয়ে বার হয়ে দেখলেন একজন এক ব্যক্তি দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের নামটা ধরে ধরে ডাক দেয়। ওই সময় আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করেন, কে বাবা তুমি, আমার কাছে কেন এসেছো, কি প্রয়োজন আছে বাবা? আমি তো একটা সফরে বার হয়ে যাব, সফরের উদ্দেশ্যে রওনা দেব বাবা, তোমার কি এখন কোনো প্রয়োজন আছে বাবা? ওই সময় ওই জনৈক ব্যক্তি উত্তর দেয়, ওই ব্যক্তিটি উত্তর দেয়, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, আপনার কাছে তো আমি বিশেষ প্রয়োজনে এসেছি, আমি বিশেষ কারণে এসেছি, আপনি কি আমার সঙ্গে একটু সময় দেবেন না? আপনি কি আমার সঙ্গে একটু সময় দেবেন না? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতে থাকেন, ও বাবা, আমি তো সফরে যাব, আমি কিভাবে সময় দেব? আমি তো তৈরি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি, এই মুহূর্তে আমি বার হয়ে যাব, আপনি অন্য কোনো একটা সময় আমার দরবারে আসুন, আমার নিকটে আসুন, আমি নিজামউদ্দিন আউলিয়া আপনার কাছে আমি অবশ্যই অবশ্যই সময় দেব। আমি সফরে বার হয়ে যাব একটা কাজে, আপনি এই সময় এসেছেন, আপনি অন্য একটা সময় করে আমার কাছে আসুন, আমি আপনাকে নিশ্চয়ই সময় দেব। আমি কেন সময় দেব?
সোনার মানিকেরা, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন এমন কথাটা বলতে লাগলেন, ওই সময় এই জনৈক ইহুদি ব্যক্তিটা বলতে থাকেন, ও আল্লাহ পাকের ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আমি এসেছি বড় আশা করে, আমি বড় তামান্না নিয়ে, আমার মনে বড় আশা, মনে বড় তামান্না যে আপনার কাছে কিছু সময় দেব, আপনার কাছ থেকে আমি সবক নেব। সারা বিশ্বের জমিনে আপনার নামটা শুনেছি আমি, আপনার নাম শোনার পরে, আপনার কাজ শোনার পরে, আপনার সুনাম শোনার পরে আমার মনটা বড় ব্যথিত হয়ে পড়েছে, আমার মনটা বড় ব্যথিত হয়ে পড়েছে। তাই আমি দৌড়ে দৌড়ে আপনার নিকটে এসেছি আপনার সোহবাতটা নেওয়ার জন্য। আপনি কি দয়া করে আমার সোহবাতটা দেবেন না? আল্লাহ পাকের ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতে থাকে, ও বাবা, আমি তো তোমাকে বললাম বাবা আমি সফরে বার হয়ে যাব, আমার হাতে তো সময় নেই, অন্য কোনো একটা সময় আমার কাছে আসো বাবা। ওই সময় ওই ইহুদি ব্যক্তিটা বলতে থাকে, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার, আমি যদি আপনার এই সফরের সঙ্গীটা হয়ে যায়, আমি যদি আপনার সফরের সঙ্গীটা হয়ে যদি আপনার সোহবতটা নিতে পারি, তাহলে আমি বড় উপকৃত হব। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার যদি কোনো অভিযোগটা না থাকে, তাহলে আমি আপনার এই সফরের সঙ্গী হিসাবে যেতে চাই। ইহুদি ব্যক্তি সে চাইছে হুজুরের সোহবতটা নেবেন। আজকের দিনে তো আর সোহবতের প্রয়োজন হয় না, হয় কি বা? হুজুরদের কাছে যে একটু বসবো, একটা হাক্কানি আলেম, পীরের আওলাদ, তার কাছে গিয়ে কিছু সোহবত নেব, সবক নেব, সালাম মুসাবা করব, এ সময় আমাদের কাছে থাকে না। আর আগের দিনে যারা মুরব্বী আমার বাপেরা আছেন ভালো বলতে পারবে, এই মানুষগুলো ছুটে ছুটে যানবাহনের যাতা আসার কষ্ট ছিল, তারপরেও সেখানে যে একদিন দুদিন তিন দিন করে ফুরফুরার জমিনে পড়ে থাকতেন কি থাকতেন না? পড়ে থাকতেন। হুজুরদের কাছে একটু থাকবেন, একটু মেহমানদারি করবেন, খিদমত করবেন হুজুরকে, এই আশা, এই তামান্না আকাঙ্ক্ষা নিয়ে পড়ে থাকতেন। এখন তো আর প্রয়োজন হয় না, এখন তো আমরাই তো বড় বড় আল্লাহর ওলি, বুঝলেন না? ওলিদের কাছে আর কি যাব, আমরাই তো সব ওলি হয়ে বসে আছি। নাউজুবিল্লাহ। নওজোয়ানেরা বারা সোনা বালিকেরা, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগেন, ও বাবা ইহুদি, আমার সফরের সঙ্গী হবে বাবা, আমার সফরের সঙ্গী হবে বাবা। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু একটা কথা আমি জানিয়ে রাখি, আমি নিজামউদ্দিন, আমি যখন সফরের উদ্দেশ্যে বেরিয়ে যাই, আমি নিজামউদ্দিন, আমি যখন সফরের উদ্দেশ্যে বেরিয়ে যাই, একদিন দুদিন তিন দিন চার দিন 5 দিন 10 দিন হয়ে যায়, আমার খাওয়া হয় না, আমি পিপাসিত হয়ে পড়ি, পান করার জন্য এক ফোঁটা পানিও আমি পাই না। ও বাবা ইহুদি, আমি নিজামউদ্দিন আমার রবের উপরে তাওয়াক্কুল থাকি, আমার রবের উপরে, রব্বে কারীমের উপরে মুতাওয়াজ্জিল হয়ে থাকি। কখন আমার রব, আমার স্রষ্টা, আমার রব্বে কারীম আমার খানার ব্যবস্থা করে দেবেন, আমার পান করার মতো একটু পানির ব্যবস্থা করে দেবেন। ও বাবা ইহুদি, তুমি কি সহ্য করতে পারবে বাবা? তুমি কি থাকতে পারবে বাবা? আমি নিজামউদ্দিন তো অনেক সময় এক সপ্তাহ খাওয়া হয় না, পান করতে পারি না বাবা, 10 দিন পার হয়ে যায়, পান করার সুযোগ হয় না, খানা তো দূরের কথা বাবা। তুমি কি আমার সঙ্গে এতটা কষ্ট সহ্য করতে পারবে বাবা? যদি তুমি কষ্টটা সহ্য করতে পারো, মেনে নিতে পারো, তাহলে তুমি আমার সফরের সঙ্গী হতে পারো। আমি নিজামউদ্দিন যখন সফরের উদ্দেশ্যে বেরিয়ে যাই, আমার খাওয়া হয় না, আমার পান করার মতো কিছু থাকে না। আমি নিজামউদ্দিন
আমার খানার ব্যবস্থা রব্বে কারীম করে দেন। বলেন সুবহানাল্লাহ। তুমি কি পারবে বাবা? তুমি কি থাকতে পারবে বাবা? ওই সময় ইহুদি জবাব দেয়, ওয়া আল্লাহর ওলি নিসাবউদ্দিন আউলিয়া, আপনি যদি আপনার প্রভুর কাছ থেকে খাবার না আসা পর্যন্ত একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ পার করতে পারেন, তাহলে আমি ইহুদি ধর্মযাজক, আমি কেন পারবো না? আপনার সঙ্গেও আমি এই সময়টা পার করে দেব, যতক্ষণ না আপনার রব আপনার জন্য খাবারের ব্যবস্থা না করবে, যতক্ষণ না পর্যন্ত আপনার রব আপনার জন্য পিপাসার ব্যবস্থা করে দেবে। আমি ইহুদি ধর্মযাজক, আমিও আপনার সঙ্গে কাটিয়ে দেব। একটা মনে মনে ভাবলেন যে এই আবার হয় নাকি? 1 সপ্তাহ একটা মানুষ খাবে না, এটা হয়? হতে পারে এটা? তবে এখন যদি এরকম বলা হয়, গাঁজা কত ককলকে খেয়ে উঠেছে, বলবে কি বলবে? 1 সপ্তাহ না খেয়ে থাকে কি করে? পানি পান করতে পারে না, হয় কি করে? আরে তুমি তো পেয়েছো সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছো, তুমি কি বুঝবে? অভাব যন্ত্রণার কষ্ট তোমার দাদুর কাছে গিয়ে জেনে দেখো। তোমার বাপের বয়সটা যদি 80 হয়, সেখানে গিয়ে একটু সেখানে গিয়ে খোঁজ নাও, কষ্ট কাকে বলে বুঝতে পারবে। ইংলিশ প্যান্ট কেনার পয়সা লাগবে, চটের বস্তার প্যান্ট নাকি চটের বস্তার প্যান্ট, পাকামির জায়গা পাচ্ছ না নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা দেখেন, যে নবীকে তাম দুনিয়ার বাদশা বানিয়েছে, যে নবীকে নবীদের সরদার বানিয়েছে, সেই নবীও না খেয়ে কাটিয়েছে 2 দিন 3 দিন কাটায়নি। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরীক্ষা খনন করছেন, একটা পাথর পড়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, তাবর সাহাবা পাথরটা তুলতে পারছে না, ভাঙতেও পারছে না, তুলতেও পারছে না, ভাঙতেও পারছে না। আল্লাহ রাসূলের দরবারে চলে আসে, আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা পরীক্ষা খনন করছিলাম, পরীক্ষা খনন করতে করতে একটা পাথর পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সেই পাথরটা আমরা ভাঙতেও পারছি না, সেই পাথরটা চাগিয়েও আমরা তুলতে পারছি না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন কথাটা শুনলেন, আল্লাহ রাসূল আমার আপনার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার চলে গেলেন, ওই পরীক্ষা খননের জায়গায় উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মুস্তাফা নবী যখন একটা আঘাত করলেন পাথরের উপরে, পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি তো এটা বলতে চাইনি যে আল্লাহ রাসূল ভেঙেছেন, কিন্তু ব্যাপারটা মজার, ব্যাপারটা কোন জায়গায় জেনে রাখে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহর আঘাতে যখন পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাসূল যখন পরীক্ষা থেকে উপরে উঠে আসছেন, এমন সময় সাহাবায়ে কেরামেরা দেখতে পায় যে আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে একটা পাথর বাঁধা আছে। জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ, আর একটু জোরে খাই না। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে সাহাবায়ে কেরামরা যে কাজে হার বেড়েছেন সেই কাজ সমাধা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি ভাবতে পারো, তুমি এটা না বিশ্বাস করতে পারো। সোয়ারের আব্বারা সোনার মানিকেরা,
আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার যখন কথাটা বললেন, যখন ইহুদি ধর্ম যাজকটাও রাজি হয়ে গেল, হুজুরকে যখন বললেন হুজুর আমি রাজি আছি, তবু আপনার সফরের সঙ্গী হয়ে যাব, আপনার সঙ্গে সফরের সঙ্গী হয়ে আপনার সোহবাতটা আমি নিতে চাই, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার সফরে যেতে শুরু করলেন, সঙ্গীকে নিয়ে ইহুদি ধর্ম যাজককে নিয়ে চলতে শুরু করলেন। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন অতিবাহিত হয়ে যায়। এমন করে ওই ইহুদি ধর্ম যাজকে আর কতদিন না খেয়ে থাকবে? ও সোনার বালিকেরা, ও আমার আব্বারা, ওর মধ্যে তো ইমানি নূর নেই, ওর অভিভাবক তো আমার রব নয়, ওর অভিভাবক তো ইবলিস শয়তান। ও কেমন ভাবে এটা মেনে নেবে, কেমন ভাবে এটাকে সহ্য করবে? ও তো রবের উপরে তাওয়াক্কুল করেনি, ও তো মনে করেছে যে নিজামউদ্দিন আউলিয়া হয়তো ফালতু গল্প আমাকে শুনিয়েছে, আমাকে না নিয়ে যাবার একটা বাহানা দেখিয়েছেন। কিন্তু যখন সঙ্গী হিসাবে চলতে শুরু করলে দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়, নিজামউদ্দিন আউলিয়া খানা খেতে পারে না, পান করবে তেমন কিছু পায় না, পানি এক ফোঁটা পানিও সঙ্গে নেই। ও নওজওয়ানেরা, মুসলমানেরা, খেয়াল করে শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। ওই সময় ইহুদি ধর্ম যাজক নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কাছে গিয়ে আরজি রাখে, ও আল্লাহ পাকের ওলি নিজামউদ্দিন আউলিয়া, ও নিজামউদ্দিন আউলিয়া, আমি তো বড় ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমি পিপাসিত হয়ে পড়েছি, আমার বড় ক্ষুধার জ্বালা লেগেছে, আপনি একটু আমার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিন। আমি আর সহ্য করতে পারছি, এতদিন চলে গেল, এক ফোঁটা পানি পান করতে পারলাম না, একটু খেতে পারলাম না, আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমার বলতে লাগে, ও বাবা ইহুদি ধর্ম যাজক, আমি তো প্রথমেই তোমাকে বলেছিলাম রব্বে কারীম আমাকে যখন খাওয়া দেবেন, আমাকে যখন খাওয়াবেন তখন খাবো, যখন রব্বে কারীম আমাকে পান করাবেন তখন আমি পান করব, তাহলে কেন এখন আপনি আমার কাছে খাওয়ার আবেদন জানাচ্ছ? আমার আল্লাহ পাক যখন খাওয়াবেন, আমার আল্লাহ পাক যখন পান করাবেন তখনই খাওয়া পান করা হবে, আমি কিছু করতে পারবো না। আবার যাই, কিছু দূর চলে গেল, কিছু দূর যাবার পর আবার একদিন দুদিন হয়ে গেল, আবার নিজামউদ্দিন হুজুরের কাছে যায়, হুজুর একটু ব্যবস্থা করেন না, হুজুর আর চলতে পারছি না, হুজুর বড় ক্ষুধা পেয়েছে, একটু পান করতে পারি না, এক ফোঁটা পানি পাই না, কয়েকদিন হয়ে গেল, হুজুর আপনি একটু ব্যবস্থা করেন। আবার হুজুর একই কথা শোনালেন, বাবা আমি তো আসার পূর্বে তোমাকে বললাম যে আমার রিজিক দাতা আমার রব, আমার রব্বুল আলামিন আল্লাহ, যে রবের ইবাদত আমি করি, যে রবের জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করেছি, আমি নিজামউদ্দিন, আমি অর্থ সম্পদ কিছু চাই না, আমার খাওয়া দাওয়া ওই দিকে আমার খেয়াল নেই, আমি রবের খুশির জন্য আমার জীবনটা আমি অতিবাহিত করে চলেছি। আমি তো বলেই দিয়েছি রব যখন আমাকে খাওয়াবেন তখন আমি খাবো, তুমিও তো সেই কথায় রাজি হয়েছিলে, তাহলে এখন তুমি বারবার কেন বলছো? সবর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করো, আল্লাহ যখন দেবেন অবশ্যই তুমি পাবে। আবার কিছু পথ চলতে লাগবে, কিছু পথ চলতে চলতে এবারে একেবারে ইহুদি ধর্ম যাজকটা একেবারে নাজাল হয়ে গেছে, মানে হাঁটা চলার ক্ষমতা আর হাঁটতে পারছে না, চলতে পারছে না, খাওয়ার এই পানি পান করার এই চলবে কিভাবে? রমজান মাসে 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকলে আমাদের দশা কেমন হয় বুঝতে পারিনি, অবস্থা কিরম হয়? অনেক আমার মুসলিম ভাই আছে, বাপ আছে, চাচা আছে, রমজান মাস আসলে যত রোগ ব্যাধি এদের দেখা দেয়, তার মানে সব কিচ্ছু না, বুঝলেন, কিচ্ছু খাবে, বুঝতে পারেননি, এটা খেতেই হবে, না খেলি থাকতে পারবে না, গলাটা শুকিয়ে যায়, বাহানা দেখায় গ্যাসে,
বুঝতে পারেননি? একটু চায়ের দোকানে যে একটু টানা লাগে, বাহানা দেখায় কোমরের ব্যথা, নড়তে পারি না। জানে যে গুতো কতটা, এই 12-13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকা, পানি না পান করা, যে আল্লাহ পাকের ভয়ে কতটা কষ্ট তো জানা ছিল না। ওই ইহুদি ধর্মযাজক যদি জানতো ও কিন্তু যেত না, কিন্তু গিয়েও তো ফেঁসে গেছে, কিছু করার নেই। একদিনে থাকতে পারি না, সপ্তাহ কি সপ্তাহ পার হয়ে যাচ্ছে, খাওয়া নেই, পান করা নেই, কি করে থাকবে? একেবারে লুটিয়ে পড়েছে, একেবারে লুটিয়ে গেছে। নওজোয়ারের আব্বারা সোনার মানিকেরা, ইহুদি ধর্মযাজক আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে গর্জনে নিবেদন করতে থাকে, ও আল্লাহ পাকের ওলি ও নিজামউদ্দিন আউলিয়া হুজুর, আবার আমি অবশ্যই আপনার কাছে কথা দিয়েছিলাম, আমি অর্ডার দিয়েছিলাম, আমি ইজাজত দিয়েছিলাম, কিন্তু আমি আর চলতে পারি না, আমি ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমি পিপাসিত হয়ে পড়েছি, আমি আর পা টানিয়ে ফেলতে পারছি না, আমি আর হাঁটতে পারছি না। আপনি যে রবের ইবাদত করেন, আপনি যে রবের ইবাদত করেন, যে রবকে রব বলে আপনি মানেন, ওই রবের কসম করে আপনাকে আমি বলছি, যদি সত্যি আপনার রব থেকে থাকে, আর আপনি যে নিজামউদ্দিন আউলিয়া, রব যদি আপনাকে ভালোবেসে থাকে, যদি আপনাকে মহাব্বত করে থাকে, যদি আপনাকে প্যার করে থাকে, তাহলে আমি ওই রব, ওই ইজ্জতের কসম দিয়ে বলি, আপনার রবের কাছে আপনি বলেন, আপনার রব যেন আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দেয়। কোথায় ঘামে রেখে বুঝতে পেরেছেন? রব যদি আপনাকে ভালোবাসে, আপনার রব যদি সঠিক হয়, বুঝতে পেরেছেন? একদম কলজায় মেরেছে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর আর কিছু করার আছে? আর কিছু করার নেই। এতক্ষণ যাই বলে আসছিল যে তুমি তো রাজি হয়েছে, আমি তো বলেছি, এখন তো আমার কোনো দায় নেই, আমার দোষ নেই, এখন আমি কি করব? চলো হাঁটতে হাঁটতে থাকো, চলতে থাকো। কিন্তু এবারে কলিজায় আঘাত, সওয়াল, ইজ্জতের সওয়াল আছে। কারণ তাম বিশ্ব জগতের প্রতিপালক, যাকে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, সেই রবের দিকে আঙুল দিয়েছে। নিজামউদ্দিন আউলিয়া চুপ করে থাকবে? হুজুরাত থাকতে পারবে? থাকতে পারবেন না। ইহুদি ধর্মযাজক যখন এমন কথাটা বললেন, আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সিজদায় পড়ে গেলেন, সিজদায় চলে গেলেন, আল্লাহ পাকের শুকরানার আওয়াজ আদায় করলেন, সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আজ এতদিন হয়ে গেল আমি নিজামউদ্দিন আউলিয়া আমার এক সঙ্গীকে নিয়ে, গায়ের মুসলিম এক সঙ্গীকে নিয়ে এতটা দিন আমি অতিবাহিত করলাম, আপনার তরফ থেকে আমার কোনো খানার ব্যবস্থা করা হয়নি, আমার জন্য একটু পানির ব্যবস্থা করা হয়নি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নিজামউদ্দিন, আমার কোনো দুঃখ নাই, আমি নিজামউদ্দিন, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো বেদনা নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ আজ এতদিন হয়ে গেল, কিন্তু আমার সাথীটা, আমার সঙ্গীটা সে বড় হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ এখন সে তোমার দিকে আঙুল তুলেছে, তুমি যদি তোমার নিজামউদ্দিনকে ভালোবাসো, তোমার নিজামউদ্দিনকে যদি তুমি পছন্দ করো, আর যদি তুমি আমার রব
তুমি যদি রব হিসাবে আমার সঠিক হও, তাহলে সে আমার কাছে খাবারের দাবি রেখেছে, আমি কি করব? ও রব্বুল আলামিন আল্লাহ, আমার তো ইজ্জতের সওয়াল। আমি নিজামুদ্দিন, আমাকে যদি কোনো কথা বলতো, আমার যদি অসম্মান করত, আমাকে যদি কোনো কথা বলতো, আমি নিজামুদ্দিন মেনে নিতাম। ও রব্বুল আলামিন, কিন্তু আপনার দিকে আঙুল উঠিয়েছে। আপনি যদি খানার ব্যবস্থা না করে দেন, আপনি যদি পানির ব্যবস্থা না করে দেন, আপনার দিকে আঙুল উঠবে। আর আমি নিজামুদ্দিন এটা মেনে নিতে পারবো না, আমি নিজামুদ্দিন এটা মেনে নিতে পারবো না। ও সোনার মালিকেরা, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া অঝর ঝর কাঁদতে শুরু করলেন, সিজদায় পড়ে আল্লাহ দরবারে দোয়া চাইতে শুরু করলেন। ও নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ পাকের ওলি যখন এমন দরখাস্ত আল্লাহ পাকের দরবারে রাখছেন, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের তরফ থেকে 2 পেয়ালা শরবত আর 2টি রুটি কে যেন নিয়ে আল্লাহর ওলি দরবারে পেশ করলেন। আল্লাহর ওলিকে ডাক দেয়, ও বাবা নিজামুদ্দিন, ও বাবা নিজামুদ্দিন, আল্লাহ পাক তোমার দোয়ায়, তোমার মোনাজাত দরখাস্তে খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক চান না নিজামুদ্দিন তোমার মান সম্মান নিয়ে খেলা করুক, ওই ইহুদি ধর্মযাজক তোমাকে অসম্মান করুক, তোমার রবকে অসম্মান করুক, তোমার রবের দিকে আঙুল উঠাক। আল্লাহ পাক এটা চান না। ও বাবা নিজামুদ্দিন, উঠে পড়ো, আল্লাহ পাকের তরফ থেকে তোমার জন্য খানার ব্যবস্থা করা হয়েছে। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ পাকের তরফ থেকে 2 গ্লাস শরবত আর 2টি রুটি আল্লাহ পাক নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুর আবার মাথা তুললেন, ইহুদি ধর্মযাজককে ডেকে বললেন, বাবা এই নাও 1 গ্লাস শরবত, 1টা রুটি, তুমি পান করো, তুমি খাও। আমি নিজামুদ্দিন, আমি একটা নিলাম, 1টা রুটি, 1 গ্লাস শরবত দিলাম। তবে বলে রেখে দাও, এরপরে কিন্তু আর আবদার করো না। বুঝতে পারিনি? এরপরে আর আবদার করো না, কারণ তোমাকে বলা হয়েছিল তুমি আবদার শোনোনি। আবার বাহানা দেখিও না। আমার রবের যখন ইচ্ছা হবে আমার প্রতি খুশি হবেন, কারণ আমার রব সামিউম বাসীর আলিমুম বিজাতিস সুদূর। রব যখন মনে করবেন, যখন ভালো মনে করবেন, ভালো ভাববেন, তখন আমার রব আমাকে দেবেন, আমি তখন হাসি মুখে সেটাকে গ্রহণ করব। খবরদার তুমি জানো আমার কাছে আর আরজি দেখো না। 1 পেয়ালা শরবত আর 1টি রুটি খাওয়ার পরে কদিন চলবে? কদিন চলবে? আপনাদের এখন এই 1 কাপ চা যদি 1টা বিস্কুট দিয়ে কি 2টো বিস্কুট দিয়ে বলে সারা রাত মিলা শুনতে হবে, আর ওঠাউঠি চলবে না? পারবেন? কষ্ট হবে না? পারবেন হয়তো, কিন্তু কষ্ট করে থাকতে হবে। কি হবে? কষ্ট করে থাকতে হবে। আবার চলতে শুরু করলেন, শরবত আর রুটি খাওয়ার পরে আবার চলতে শুরু করলেন। আবার কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আবার ক্ষুধার জ্বালা যন্ত্রণা, আবার ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ইহুদি ধর্মযাজক কাতর হয়ে পড়লেন, দুর্বল হয়ে আসছে। নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আল্লাহ পাকের ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী আবার হুজুরের কাছে আরজি রাখে,
ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার, আমি ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমার ক্ষুধা পেয়েছে, আমার পিপাসা পেয়েছে, আমার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে দিন, আমার জন্য একটু খাবার ব্যবস্থা আপনি করে দিন। ওই সময় আল্লাহ পাকের ওলি জবাব দেয়, ও বাবা ইহুদি ধর্মযাজক, আমি তো নিষেধ করেছিলাম যে আমার কাছে আর আরজি রাখতে পারবে না, আমার কাছে আর তুমি দরখাস্ত রাখতে পারবে না, কেননা সর্বপ্রথম আমি বলেছিলাম যে তুমি আমার সঙ্গে যাবে, আল্লাহ পাক যখন আমাকে খাওয়াবেন তখন আমি খাবো, আল্লাহ পাক যখন পান করাবেন তখন আমি পান করব, কিন্তু তুমি আমার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরেও তুমি আমার কাছে আরজি রেখেছো, আমার কাছে আরজি জানিয়েছো, আমি নিজামুদ্দিন তোমাকে খাবার ব্যবস্থা করে দিয়েছি, আমার আল্লাহ পাকের কাছে দরখাস্ত জানিয়ে, আল্লাহ পাকের কাছে রোনাজারি করে আমার আল্লাহ পাকের মান ইজ্জত, আমার মান সম্মান ইজ্জতটা আমি রক্ষা করেছি, তাহলে এখন তুমি আবার কেন আমার কাছে খাওয়ার জন্য আরজি রাখো? আবার কেন আরজি রাখো? তোমাকে বারণ করলাম একবার, তুমি শুনলে না, আবার তুমি আমার কাছে কেন বলছো? চুপ হয়ে গেলে, আবার হাঁটতে শুরু করলে, আবার কিছু দূরকে আবার আরজি রাখে। তো আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার একটু ঘুরিয়ে দিলেন গেমটা একটু ঘুরিয়ে দিলেন। নওজোয়ানের আব্বারা সোনার মানিকেরা, আল্লাহ পাকের ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার ইহুদি ধর্মযাজককে বলতে লাগে, ও বাবা ইহুদি ধর্মযাজক, আমি নিজামুদ্দিন তোমাকে বলেছিলাম রব যখন আমাকে খাওয়াবেন তখন আমি খাবো, তখন তুমিও খাবে, রব যখন আমাকে পান করাবেন আমি পান করব, তখন তুমিও পান করবে, কিন্তু তুমি শুনলে না, আমাকে পরীক্ষা নিলে, আমাকে পরীক্ষায় ফেলে দিলে, আমি পরীক্ষায় তো উত্তীর্ণ হয়েছি, আমার রবের উপরে সওয়াল উঠেছিল, আমার রব যে আছে, আমার রব যে আমাকে ভালোবাসে, আমাকে মহাব্বত করে, এই পরীক্ষায় তো আমি নিজামুদ্দিন উত্তীর্ণ হয়েছি। তুমি শুনে রাখো, তুমি তো তোমার রবকে, তোমার প্রভুকে তুমি ইবাদত করো, তুমি তো তার উপাসনা করো, এবার তোমার পরীক্ষাটা আমার কাছে দাও। ঘুরিয়ে দিলেন না? আমি তো আমার রবের পরীক্ষা দিয়েছি, আমার রব যে আছে তার প্রমাণ দিয়েছি, রব যে আমাকে ভালোবাসে তার পরীক্ষাও দিয়েছি, এবার তোমার পরীক্ষা। তুমি তো একটা ধর্ম অবলম্বী ইহুদি ধর্মযাজক, তুমি যে রবের, তুমি যে প্রভু ইবাদত করো, বন্দেগী করো, উপাসনা করো, সে কতটা সত্য মিথ্যা সেটা তোমাকে দেখতে হবে। নওজোয়ানের আব্বারা, আল্লাহ পাকের ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ইহুদি ধর্মযাজককে এমন কথাটা বলতে লাগে, এমন কথাটা যখন বললেন, ওই সময় ওই ইহুদি ধর্মযাজক তখন নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মতো সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে রোনাজারি করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন। এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার মনে মনে ভাবতে লাগে, এ তো ইহুদি ধর্মযাজক, এ তো রবকে রব বলে মানে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, এ তো দ্বীন থেকে বাইরে আছে, এ তো মুসলমান নয়, এ তো ইসলামের মধ্যে দাখিল হয়নি, অতএব আল্লাহ এর কথাটা শুনবে না, আল্লাহ এর কথায় রাজি হবে না, যত চেষ্টা করুক না কেন এর দ্বারা আজকের খাওয়ার ব্যবস্থা হওয়াটা অসম্ভব। অতএব আমি নিজামুদ্দিন এর জন্য ইসলামের দাওয়াত দেওয়াটা আমি নিজামুদ্দিন আমার জন্য সহজ হয়ে যাবে। আজকে যদি খাবার ব্যবস্থা না করতে পারে তাহলে ও ভুল প্রমাণিত হবে। আর আমার রব আছে,
আমি তো পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, তাহলে আমি আমার ইসলামের দাওয়াতটা ওকে দিতে আমার সুবিধা হবে। এমন সময় দেখতে পাওয়া যায় আসমান থেকে 2 গেলাস নয় 4 গেলাস শরবত আর 4 খানা রুটি, 4 গেলাস শরবত আর 4 খানা রুটি আমার আল্লাহ পাক আসমান থেকে নাযিল করলেন। এমন সময় গদি ধর্মযাজক মাথাটা উঠিয়ে ওই সময় নিজামুদ্দিন আউলিয়া হুজুরকে বলে, ও আল্লাহ পাকের ওলি নিজামুদ্দিন আউলিয়া, আসুন চলে আসুন, খাবার ব্যবস্থা হয়ে গেছে, খানার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কথাটা শুনে যেন চমকে গেলেন। এটা কিভাবে সম্ভব? না, এটা তো হতে পারে না। আমার আল্লাহ ছাড়া রিজিকের মালিক কেউ হতে পারে না, আমার আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দাতা হতে পারে না। কিন্তু ইহুদি ধর্মযাজক কিভাবে রিজিকের ব্যবস্থা করলো, খাওয়ার ব্যবস্থা করলো, এটা কি করে সম্ভব? মনে মনে চিন্তা করতে লাগে আর গুটি গুটি পায়ে ইহুদি ধর্মযাজকের দিকে এগিয়ে যায়। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও সোনার বালিকেরা, আমার আব্বারা, ও আমার আম্মা জানেরা, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া যখন ইহুদি ধর্মযাজকের নিকটে গেলে ওই সময় ইহুদি ধর্মযাজক বলতে লাগে, ও আল্লাহর ওলি নিজামুদ্দিন, তুমি আমাকে 1 গেলাস শরবত আর 1 খানা রুটি খেতে দিয়েছিলে, আর আমি ইহুদি ধর্মযাজক হওয়ার পরেও আমি তোমার জন্য 2 গেলাস শরবত আর 2 খানা রুটির ব্যবস্থা আমি করে দিলাম। আমি ইহুদি ধর্মযাজক হওয়ার পরেও 2 খানা রুটি আর 2 গেলাস শরবতের ব্যবস্থা করলাম। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই খানার ব্যবস্থাটা কে করেছেন? আল্লাহ করেছেন? মানে কিছু বুঝতে পেরেছেন নাকি? আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার ভাবছেন ব্যাপারটা কি, রহস্যটা কি? আমি এতদিন আল্লাহর ইবাদত বান্দিগি করি, আমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে রাখলাম। আমি আল্লাহর কাছে চাইলাম আমার 2 গিলাস, আর এই ইহুদি ধর্মযাজক, সে অন্য ধর্মের মানুষ, সে আমার সঙ্গী হয়ে এসেছে, তার জন্য 4 গেলাস শরবত 4 পিস রুটি কিভাবে হয়, কে দেয়? চিন্তা করছে। নওজওয়ানেরা, বারা সোনা বালিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার বলতে লাগেন, ও বাবা ইহুদি ধর্মযাজক, রহস্যটা কি একবার আমাকে বলবে বাবা? রহস্যটা কি একবার আমাকে বলবে বাবা? আমি নিজামুদ্দিন সারা জীবনটা যে রবের ইবাদত করলাম, যে রব্বে কারীমের ইবাদত করলাম, আমি সালাত কায়েম করলাম, আমি যাকাত দিলাম, আমি নিজামুদ্দিন আমি সিয়াম পালন করলাম, সর্বদা আল্লাহ জিকিরটা জবান দিয়ে উচ্চারিত করি, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, আমি সারাক্ষণ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকি। তারপরেও আমি নিজামুদ্দিন যখন দোয়া চাইলাম, আল্লাহ পাক 2 পিস রুটি আর 2 গেলাস শরবত আমার জন্য পাঠালেন। আর তোমার জন্য তোমার প্রভু তোমার জন্য 4 গেলাস শরবত 4 পিস রুটি কিভাবে পাঠালো? এই রহস্যটা কি একটু আমাকে বলবে বাবা? ওই সময় ওই ইহুদি ধর্মযাজক বলতে লাগে, ও আল্লাহর ওলি
নিজামুদ্দিন আউলিয়া ও নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি শরবতটা পান করেন, শরবতটা পান করেন, আর রুটিটা খেয়ে না, রুটিটা খেয়ে না। আল্লাহর ওলি বলতে থাকে না, যতক্ষণ না সময় পর্যন্ত আমি এই রহস্যটা না পাবো, রহস্যটা না জানতে পারবো, আমি নিজামুদ্দিন আমি এই খানা খেতে পারবো না, এই খাদ্যটা আমি খেতে পারবো না। ও নওজওয়ানেরা, ও আব্বারা, তরুণেরা, ও সোনার মালিকেরা, ইমানি বলটা দেখেন, তাওয়াক্কুলটা আল্লাহ পাকের উপরে কেমন দেখেন। একজন ক্ষুধার্ত ব্যক্তি খানার সামনে, আমি হলে ছাড়বো, আমি হলে ছাড়বো, আগে খেয়ে নেই, পরে তওবা তিল্লা করে ঘুরিয়ে ফিরিয়ে দেবো। বুঝতে পারেননি? ঘুরন ফিরুনি কল আমরা বেশি জানি, ওই জন্যে খুব সমস্যা। হারাম হালাল, বৈধ অবৈধ, এ চিন্তা ভাবনা আমাদের বেরেলে প্রয়োজন। ক্ষুধা পেয়েছে, আগে খেয়ে নেই, পরে দেখা যাবে। কিন্তু ক্ষুধার্ত অবস্থায় চিন্তা করছেন যে এটা পেল কিভাবে, আল্লাহ কি দিল? কিন্তু এ তো মুসলমান নয়, এ তো কলেমা পড়েনি, এ তো ইহুদি। আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, সম্পর্ক রেখো না। কিন্তু ও আমার সোহবাত নেবে বলে আমার কাছে আসলো, এখনো তো বায়াত হয়নি, কলেমা তো পড়েনি, খাদ্যটা আসলো কিভাবে? খাচ্ছেন না, খেতে রাজি হচ্ছেন না। নওজওয়ানেরা, বারা, শোনায় বালিকেরা, ইহুদি ধর্ম যাজক বলতেন আগে, ও আল্লাহ পাকের ওলি নিজামুদ্দিন আউলিয়া চিন্তিত হবেন না, হুজুর আমার চিন্তিত হবেন না, চিন্তা করবেন না, আপনি পান করেন, আপনি পান করেন, আপনি খেয়ে নিন, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। কেননা যখন আমি সফরের জন্য বার হয়েছিলাম আপনার সঙ্গে, আপনি আমাকে নিতে রাজি হননি, আপনি বলেছিলেন রব যখন আপনাকে খাওয়াবেন আপনি খাবেন, যখন পান করাবেন আপনি পান করবেন। আমি ভেবেছিলাম হয়তো এটা মিথ্যা গল্প হবে, এটা আবার হতে পারে, একটা মানুষ কত সময় পর্যন্ত না খেয়ে থাকতে পারে, না না এটা হতে পারে না। আমি ওই সময় ইহুদি ধর্ম যাজক ভেবেছিলাম যে না এটা হতে পারে না, আপনার সঙ্গে আসার জন্য আমি কাকুতি মিনতি করেছিলাম। কিন্তু আমি আসার পরে দেখলাম যে আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন, আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল করেন, আল্লাহকে কতটা মহাব্বত করেন, কতটা ভালোবাসেন। আর আপনার রব, আপনার স্রষ্টা, আপনার রব্বে কারীম আপনাকেও কতটা ভালোবাসে। আমি ইহুদি ধর্ম যাজক হওয়ার পরেও আমি এটা বুঝে গিয়েছিলাম, আমি এটা জেনে গিয়েছিলাম। যখন আমি দেখলাম আপনি সিজদায় চলে গেছেন, আপনার রবের কাছে রোনা জারি করছেন, আপনার রবের কাছে দু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছেন, আপনার রবের কাছে আমার খাওয়ার জন্য দরখাস্তটা রাখছেন, ওই সময় আমি ইহুদি ধর্ম যাজক যখন দেখলাম আসমান থেকে আপনার কথা মতো, আপনার দরখাস্ত মতো যখন 2খানা রুটি 2 গিলাস শরবত যখন নাজিল করেছেন আপনার রব, আপনার স্রষ্টা, আপনার রব্বে কারীম, ওই সময় আমি ইহুদি ধর্ম যাজক মনে 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 আপনার রবকে বিশ্বাস করেছিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না, নারে তাকবীর। আমি তো ঈমান তখন এনেছি, আমি তো ঈমান তখন এনেছি যখন আপনি রোনা জারি করেছেন, আপনার কথাটা আপনার রব শুনেছে, তখন আমি অলরেডি ঈমান এনে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, তারাও এই সমস্ত মুমিন মুত্তাকি ওলি আউলিয়াদের কারামত দেখে, জীবন আদর্শ দেখে তারা একটা ধর্মকে ত্যাগ করে দিয়েছে।
আর আমরা মুসলমান হয়েছি, হওয়ার পরেও একটা মুমিন, একটা হাক্কানি আলেম, একজন ওলিকে মডেল হিসাবে গ্রহণ করতে পারিনি। এটা সব থেকে বড় দুঃখ, যার কারণে আজকের সমাজে আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অবহেলিত, আমরা পীড়িত। অন্য কিছু নয়, যতদিন না পর্যন্ত আপনি আমি সঠিক রাস্তায় ফিরে আসছি, আপনি অবহেলিত হতেই থাকবেন, আমিও হতে থাকবো। সঠিক রাস্তায় আমরা যতক্ষণ না ফিরবো, কোরআনের রাস্তায়, রাসূলের রাস্তায় না ফিরবো, আপনি সারা দিন হই হই করে বেড়াবেন, রাস্তাঘাট বন্ধ করবেন, অবরোধ করে দেবেন, কোনো লাভ হবে না, 5 পয়সা লাভ হবে না। হবে বাবা? হবে। সাহায্যকারী তো এক, রব্বে কারীম। তা সেই রবের যদি সন্তুষ্টি আমি না করতে পারি, সাহায্য কি করবে? বদরের ইতিহাস দেখেন, আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনি তো মুসলিম, আপনি তো ঈমানদার মুমিন, আপনি ভুলে যাচ্ছেন কেন? 313 জন থেকে 3000, আপনি ভুলে যাচ্ছেন কেন? আল্লাহ সহায় হয়েছিল বলেই তো বিজয় লাভ করেছিল নাকি? আল্লাহ যদি সহায় না হতো, আপনি আগে রবকে সঙ্গে নেন, রবকে আপনি সাথী বানান। রব যদি আপনার সাথী হয়ে যায়, আপনার অভিভাবক হয়ে যায়, আপনাকে কেউ ডরাতে পারবে না। আপনি ভয় খাচ্ছেন কেন? ভয় খাচ্ছেন কেন? আপনি একটু চিন্তা করবেন বা দুঃখ নেবেন না, একটু ভাববেন। আমি পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, 2 মিনিট একটু এই কথাগুলো ভাববেন। জলসা শুনে লাভ হবে না বাবা, শুনলেই আপনি হিদায়াত পাবেন না। আপনার মনকে পরিবর্তন করেন, পরিশুদ্ধ করেন, আপনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন, পাল্টান আপনার ভাবনা চিন্তা, আপনি একটু চেঞ্জ করেন। পৃথিবীর জমিনে যদি আপনার হেফাজত করতেই হয়, করতেই পারে, রব পারে। যত বড় মুস্তান, নেতা, লিডার যাই হোক না কেন, ক্ষমতা নেই আপনাকে বাঁচানো। রব যদি আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেয়, আপনি উঠতে পারবেন না। আর রব যদি আপনাকে উপরে তুলে দেয়, সারা পৃথিবীর লোক যদি আপনার পাটা ধরে টান দেয়, নামবে না। আপনি সঠিক রাস্তায় আসে, আপনার ভয় এমনি করবে মানুষ। ইসলাম বিদ্বেষী যারা, আপনাকে নিয়ে যারা উপহাস করছে, আপনার ঈমানি তাকত থেকে ভয়ে দূরে পালিয়ে যাবে। আপনার ঈমানটাই মূল জায়গায় আপনাকে ঘেটে দিয়েছে, আপনার ঈমানটাই দুর্বল করে দিয়েছে, আমাদের ঈমানটাই দুর্বল করে দিয়েছে। তাই তো আজকে সাহস হয় ইসলামের বিরুদ্ধে কথা বলতে। আর তো হিম্মত হয় কি করে? মসজিদগুলোকে দখলে নেবে, অবস্থান দখলে নেবে, হিম্মত হয়? হিম্মত হবে? কথা বলেন না, রাগ হচ্ছে নাকি? একটু কথা বলেন, রাগ করছে? হিম্মত থাকতো না যদি আমাদের চলন বলন যদি ঠিক থাকতো, আমাদের ঈমানি পাওয়ারটা যদি থাকতো। ক্ষমতা নেই মুসলমানের দিকে আঙুল তোলা, ক্ষমতা থাকতো না। বাবা ফিরে আসেন, এখনো সুযোগ আছে। যদি আল্লাহর হয়ে যান, আপনার কোনো ভয় করার দরকার নেই। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের পেয়ারা হয়ে যাবে, আল্লাহ পাকের আশিক হয়ে যাবে, আল্লাহ পাকের মুমিন হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত বান্দীদের কোনো ভয় নাই, ভয় নাই। আর এটা আমি ফারিকুল বলছি না, এটা তোমার রব বলছে, এটা আমার রব রব্বে কারীম বলছে। যারা আমার হয়ে যাবে, যারা আমার হয়ে যাবে, তাদের অন্তরে কোনো ভয় থাকবে না, দুনিয়ার কোনো ভয় থাকবে না, আখিরাতের কোনো ভয় থাকবে না। আল্লাহ বলছে ভয় থাকবে না, তাহলে আমরা ভয় খাচ্ছি? কথা বলেন, আমরা ভয় খাচ্ছি কেন? গন্ডগোল আছে নিশ্চয় নাকি? গন্ডগোল আছে নিশ্চয়। নিজেকে শুধরাতে হবে আগে। আপনার দিকে আপনাকে দুটো কথা আমি বলবো, তার আগে আমাকে একটু ভাবা উচিত যে আমার ফলটা কোথায়, বোঝেন?
আমি লোকের গল্পটা, এখন তো বর্তমানে আমরা পরনিন্দা পরচর্চায় বেশি ভিতর, নিজের সমালোচনা করি না, আত্মসমালোচনা করি না, পর সমালোচনায় বেশি। নিজে বরবাদ হয়ে যাচ্ছে, পরের বিষয়টা নিয়ে সমালোচনায়। আপনি নিজেকে পরিবর্তন করুন, আপনার নিজের ভুল ত্রুটি কোনটা সেটাকে খুঁজে বার করুন। পরেরটা বার করে আপনি লাভ করতে পারবেন না, ফিতনা বেঁধে যাবে। বড় লাঠি বার করে আপনাকে মাপতে আসবে, আসবে কি আসবে না বাবা? আপনি এখন কাউকে একটা হক কথাটা ভুল ধরিয়ে দিবেন, কি আপনার ভালো দেখবে? ভালো দেখবে না। এই তুই জানিস আমি ঠিক বলেছি, আমি ঠিক করেছি, তুই ভুল। আপনি কেন যাবেন? আপনি নিজেকে পরিশুদ্ধ করেন, নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টাই করেন। হ্যাঁ, পরিবার পরিজন আত্মীয় প্রতিবেশী চলতে হবে, নিজেকে পরিশুদ্ধ করেন, সঠিক রাস্তায় ফিরে আসেন। সঠিক রাস্তায় যদি ফিরে আসেন, আপনার ভয় লাগবে না কি এনার্জি আসুক। আর কোন মহাগুরু মিঠুন চক্রবর্তী কি বলেছে না বলেছে, ওদিকে কান যাবে, দেখা হবে ময়দানে। বুঝতে যায়নি? হ্যাঁ, মুসলমান হচ্ছে বাঘের জাত নাকি? বাঘের জাত নাকি? মুসলমানের সাহস তাকত। আপনি কি ভেবেছেন? আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবীর জামানায় নবম হিজরিতে একজন ভণ্ড নবী বার হয়েছিল, জানেন? ভণ্ড নবী, কেউ বলতে পারবেন নামটা? ভণ্ড নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের, মানে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, 9 বছর হয়েছে। ওই সময় নবম হিজরি বলা হয়। ওই সময় একজন ভণ্ড নবী বার হয়েছিল, শোনেননি? মুসাইলামা কাজ্জাব, মুসাইলামা কথা শোনেননি? এই মুসাইলামা ভণ্ড নবী, নবী বলে দাবি করেছিল। মুসাইলামা একটা চিঠি লিখলেন আল্লাহর নবীর কাছে, যে যাও চলে যাও, শেষ করে দেবো নাকি? একটু দরুদ শরীফ পড়েন দেখি। আল্লাহুম্মা তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে গে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমরা কার গোলাম? একটু চিৎকার দিয়ে বলেন, কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। মোরা তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিকি রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। একটু আমার সঙ্গে একটু আল্লাহু আল্লাহু জিকিরটা করবেন বা করবেন তো সবাই? হ্যাঁ, সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিকি রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ
আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছিলেন না যে আমল, আমি শুনছিলাম যে আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না, এই কথা বলছিলাম। হ্যাঁ, আমি যদি ভাবি যে আমি আমল করেছি জান্নাতে যাব, হবে? আমি বিরাট নামাজি, রোজাদার, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, বিরাট ব্যাপার, বিরাট ইবাদতকারী, হবে? হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর রহম ব্যতীত, রহমত ছাড়া, রহম ছাড়া আমরা কেউ জান্নাত পাবো না। অতএব আল্লাহর রহমতটা আমাদের প্রত্যেকের সঙ্গে হওয়াটা জরুরি কিনা? প্রত্যেকের জরুরি। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে কিয়ামতের ময়দানে আমাদের প্রতি রহমত ও রহম বর্ষণ করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কবি লিখছেন, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে ছড়িয়ে রাখো গো আমার, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা মোরা তোমারি গোলাম গো, অন্য কারণ মোরা তোমারি গোলাম গো, অন্য কারণ আজিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে, জান্নাতি ফুল দিও গো আমার, জান্নাতি ফুল দিও গো সবার, আগুনে ফেলে দিও না, মোরা তোমারি গোলাম গো, অন্য কারণ আজিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু। প্যারা হাজিরি, যে কথা বলছিলাম